সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদের সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে মায়ার নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা দারিজে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করলেন যে তোমরা যদি আমার রহমত পেতে চাও, করুণা পেতে চাও, আমাকে জানতে চাও, বুঝতে চাও, একটাই মাত্র তার রাস্তা, সেটা হলো এই, আমার হাবিবের দরবারে চলে যাও। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন যদি আমাকে জানতে চাও, বুঝতে চাও, আমার রহমত যদি পেতে চাও, আমার করুণা যদি পেতে চাও, তাহলে একটাই মাত্র তার রাস্তা আছে। সে রাস্তাটা কি? না, আমার হাবিবের দরজায় চলে যাও, ওইখানে আওয়াজ দাও। আমার হাবিব যা বলে, যেমন বলে, যেভাবে বলে, তুমি সেইটাকে শোনো, মানো এবং করো। তাহলে কি হবে? না, আমার হাবিবের খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমাকে খুশি করার মতন তোমাদের কারো ক্ষমতা নেই। আমি কিসে খুশি, কিসে আমার রাগ, বিরক্ত, আমার হাবিব চেনে, আমার বন্ধু জানে। অতএব আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবুল্লাহর কাছে যাও। উনি যেটা বলে, যেমন বলে, যেভাবে বলে, শুধু মেনে নাও না, ব্যাস তোমার বেড়া পার হয়ে যাবে। কারণ আমার হাবিবের খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। বলুন সুবহান। যারা এক কথায় আমার সরকারকে বিশ্বাস করে নিয়েছে, তাদের মাকামটা, তাদের জায়গাটা আল্লাহ এত আলা করে দিয়েছে, বড় করে দিয়েছে, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে আর আসবে, সকলে মিলে চেষ্টা করলো, ওই জায়গা কেউ নিতে পারবে না। তার মধ্যে উল্লেখযোগ্য হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়স। তখন বয়স কত? মাত্র 10 বছর। আমার সরকার বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, সর্বশক্তিমান হলো আমার আল্লাহ, আর আমি তার নবী, দূত, পয়গম্বর বা রাসূল। এটা বিশ্বাস করে নাও। 10 বছরের ছেলে মাওলা আলী, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথাই বিশ্বাস করলেন, আর সঙ্গে সঙ্গে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলীর মাকামটা আল্লাহ কত বড় করে দিয়েছে, এই বিশ্বাস করে কত বড় করে দিল, এত বড় করে দিল, এত বড় করে দিল, এত বড় করে দিল। আল্লাহর নবী বলেন আমি হচ্ছি জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের যে দরজা সেটা হলো আমার আলী। বলবেন না সুবহানাল্লাহ? যেই আসুক আমার কাছ থেকে কিছু নিতে, জ্ঞান নিতে, সবাইকে কিন্তু আলীর কাজ দিয়ে আসতে হবে। বলুন সুবহান। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
পৃথিবীর ইতিহাসে এক রহস্যময় ইতিহাস হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে হুজুরে করিম সাল্লাম পর্যন্ত, এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না এক আলী ছাড়া কেউ কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছে। না, বোঝা যায় না। ওনার আম্মা জান, উনি যখন পেটে, এমন সময় তোয়াফ করছেন। তোয়াফ বোঝেন তো, কাবা শরীফকে ঘোরা। এই তোয়াফ করতে করতে প্রসব বেদনা এলো, ভিড়ও অনেক, না পারছে ওখান থেকে বেরুতে। ওখান থেকে ঘর যেতে গেলে অনেকটা দূর। সঙ্গে সঙ্গে কি করলেন, কাবা শরীফে যে দরজা ছিল উনি ওর ভিতরে ঢুকে গেলেন, যে দরজা বন্ধ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ভিতরে, আল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে যে জন্মগ্রহণের পর যেটা হওয়া দরকার, বিভিন্ন নোংরা জিনিস বা রক্ত বা আলাদা যে সমস্ত জিনিস বের হওয়া দরকার, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণের পর কোনো কিছু সেটা দেখা যায়নি। বলুন সুবহানাল্লাহ। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাম আর শানকে আল্লাহ এত বড় এত বড় এত বড় আলা করে দিয়েছেন দরজা, যে আর দ্বিতীয় মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হবে না। আল্লাহ যদি আপনাদের কাউকে নিয়ে যায় তুরস্কের মিউজিয়াম বা সৌদি আরবের যে মিউজিয়াম আছে, ওখানে দেখবেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের সময় হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ড্রেসটা পরেছিলেন, শাড়ি না মানে চুড়িদার টাইপ, যে ড্রেসটা পরেছিলেন, সেই বিয়ের জুড়ি এখনো মিউজিয়ামের মধ্যে রাখা আছে। বলবুন সুবহানাল্লাহ। এখনো রাখা আছে। বুঝতে পেরেছেন? খুব সুন্দর কাপড়, ছুতে কাউকে দেয় না, কাঁচ দিয়ে পুরো ঘেরা আছে। আল্লাহ যদি কোনোদিন আপনাদের নিয়ে যায়, গেলে দেখতে পাবেন সেই বিয়ের জুড়ি এখনো রাখা আছে। আর এটা মনে রাখবেন, এই বিয়ের জুড়ি দুনিয়ার মানুষ কোনো তৈরি করেনি, ওটা জান্নাত থেকে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। কারণ ফাতেমা যখন খুব ছোট, ফাতেমা খুব যখন ছোট, 4-5 বছরের বাচ্চা, এজিদেরা, আবু জেহেলের লোকেরা আল্লাহ রাসূলের উপরে অত্যাচার, স্টিম রোলার চালাচ্ছে। সরকার কাবা ঘরের সামনে যে সিজদা দিয়েছে, উটের ভুঁড়ি জানেন তো, গরুর যে ভুঁড়ি হয়, উটের যে ভুঁড়ি, আর উটের ভুঁড়ি কয়েক মণ, মানে ছোটখাটো নয়, কয়েক মণ ওজন। সেই উটের ভুঁড়ি কয়েকজন মিলে চাগিয়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের উপর দিয়ে দিয়েছিলেন, যাতে করে উঠতে না পারে। বড্ড কষ্ট হয়েছিল আল্লাহ রাসূলের। সেটা দেখে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে গিয়েছিলেন, সকলকে ডাকাডাকি করেছিলেন, আর কাবা শরীফে দাঁড়িয়ে বলেছিল যে আল্লাহ, তোমার হাবিবুল্লাহকে তুমি বাঁচিয়ে দাও। তো সেই ফাতেমার আওয়াজকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। পরবর্তী সময় হযরত ওমর, অন্যান্য সাহাবারা এসে যান, সেটাকে সরিয়ে দেন। সরকারের বহুত কষ্ট হয়েছিল। এই ছোটবেলায় হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছিলেন, পড়ে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অত ছোটবেলায় স্বীকার করে নেওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন
ফাতেমাকে জান্নাতের রানী বানিয়ে দিল, মেয়েদের সর্দার বানিয়ে দিল, সমস্ত মেয়েদের সর্দার বানিয়ে দিল। আল্লাহ বিয়ের জুড়ি পাঠিয়ে দিল। সারা দুনিয়ার মানুষ ছেলে বা মেয়েকে দেখাশোনা করে বিয়ের একটা কথা হয়, পছন্দ অপছন্দ কথাবার্তা হয়, কিন্তু মা ফাতেমার উকিল আল্লাহ করেছেন। মা ফাতেমার উকিল আল্লাহ করেছেন। ঘটনা অনেক বড়। আল্লাহ রাসূলের কাছে আরবের মধ্যে যারা ধনী লোক, অধিকাংশ ধনী লোক এসে প্রস্তাব দিয়েছিল ফাতেমাকে বিয়ে করার জন্য। আর আল্লাহর নবী বলেছিলেন নিশ্চয়ই তো বিয়ে দেব, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না, অপেক্ষায় আছে। কার অপেক্ষা? আল্লাহর অপেক্ষা। যে আল্লাহ তুই বল ফাতেমাকে কোথায় দেব। খবর হলো, আয় আমার হাবিব, আমি মনস্থির করেছি, আমি ঠিক করেছি, একমাত্র উপযুক্ত পৃথিবীতে কেউ যদি থাকে তো মাওলা আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। না বোঝা যায় না? এই মাওলা আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ বিয়ে ঠিক করেছে। তাহলে বোঝা গেল আমার বলার বক্তব্য ঘটনা নয়, বলার বক্তব্য হচ্ছে যারা আল্লাহ এবং তার নবীকে বিশ্বাস করেছে, স্বীকার করে নিয়েছে, এক কথায় তারা কিন্তু এক একজন হস্তি বেনে গেছে। বেনেছে না বানেনি? ফাতেমা স্বীকার করলেন, আল্লাহ তাকে এত বড় হস্তি বানিয়ে দিল। মাওলা আলী করে দিল, শহীদদের সর্দার বানিয়ে দিল। হ্যাঁ, যুবকদের সর্দার বানিয়ে দিল মাওলা আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাওলা আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা, এমন একজন সাহাবা যে সারা কিয়ামত পর্যন্ত যত মানুষই আসুক না কেন আর দ্বিতীয় আলী আর হবে না। নজাব শহরে, ইরাকের মধ্যে নজাব শহর বলে একটা শহর আছে, ওই শহরে আল্লাহ যদি আপনাদের কাউকে নিয়ে যায়, আল্লাহ আমাকে নিয়ে গেছিল, দেখেছি যে হযরতে মাওলা আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যে ঘরে থাকতেন সেই ঘর এখনো আছে, এবং যে কুয়া থেকে উনি পানি খেতেন বা ওই কুয়ার পানি দিয়ে ওনাকে গোসল দেওয়া হয়েছিল, সেই পানি আজও তাবারক হিসাবে দুনিয়ার মানুষ নিয়ে যাচ্ছে। না বোঝা যায় না? এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রেমে পড়ে গেছিলেন, আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন। ভালোবাসার ফল কেমন হলো না, তার নিজের কলিজার টুকরা রক্তে দিদার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলীর সঙ্গে তার বিবাহ দিয়ে দিলেন। এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে, তাই না? এক কথায় বিশ্বাস করা, আল্লাহ রাসূলের কথাকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলের কথা নয় আল্লাহর কথাকে বিশ্বাস করা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সরকারের কথা না মেনেছি, না শুনেছি, না আমল করেছি। কি গো, আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসতে এখনো শিখলাম না। শিখেছি? এই না শিখতে পারাটাই সব খারাপই আমাদের টেনে নিয়ে এসেছে। আমরা মুখে যতই বলি যে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, ভালোবাসি ফাতেমাকে ভালোবাসি, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, এটা একটা মিথ্যে কথা। অধিকাংশ, সবার জন্য নয়, অধিকাংশ মানুষ এটা মিথ্যে বলে। কারণ ভালোবাসা তাকে বলে যে আমাকে অনুসরণ করে চলে। কে? আমাকে কেউ অনুসরণ করে চললো না,
আমার কথা কেউ নিল না, শুনলো না, আর যদি বলে যে আপনাকে খুব ভালোবাসি ভালোবাসি, তাহলে এটা মিথ্যে কথা হবে না? হ্যাঁ, হযরতে ইমাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হকের সাথে যারা আছে, কিসের সাথে? হক, সত্য, এই হকের সাথে যারা আছে সে আমার সাথে অন্তর্ভুক্ত, সে আমার দলে, সে আমার লোক। আর যারা হকের সাথে নেই, ইমাম পাক আর হুসেন পাক বলছেন ও আমার দলে নয়। এখন আমরাই বিচার করি, আমরাই জজ, আমরাই সবকিছু। তা আমরা একবার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি যে আমরা হকের পথে আছি না অন্যায়ের পথে আছি। কি গো বাবা, যদি আজ আমরা হকের পথে থাকতাম, তাহলে আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের মহল্লা, আমাদের গ্রাম, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শহর, আমাদের দেশ এত নোংরায় ভরে যেত না। কথা ঠিক না বেঠিক? আমাদের এই যে ছোট ছোট মহল্লা গুলো আছে, যদি একটা মহল্লা থেকে অপর মহল্লা পর্যন্ত খোঁজ খবর নিয়ে দেখা যায়, অভিযোগের পাহাড় জমা হয় না। কথাটা ভুল বললাম? তাহলে আমরা হকের পথে নেই। এই হকের পথে যতক্ষণ না আসি, তাহলে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা হবে না। পরিষ্কার তিনি বলেছেন, এই লড়াই কারবালার লড়াই হকের লড়াই। কিসের লড়াই? হকের জন্য লড়াই। না হলে তো আবু জেহেলের লোকেরা বলেছিল আপনি চলে যান। কোথায় যেতে চান? যেটা পাকিস্তান, লাহোর বলি পাকিস্তান, পাকিস্তানে ওনার একটা শালির বাড়ি ছিল হুসেন পাকের। বোঝা যাচ্ছে কথাটা? সব ডিটেলস বলার সময় নেই। আপনি যদি ওখানে যেতে চান চলে যান। আপনি যদি টাকা চান, আরবের মধ্যে সবচেয়ে ধনী করে দেব, টাকার পাহাড় দিয়ে, যা চাইবেন দুনিয়াদারি সব কিছু দিয়ে দেবো। এজিদকে সারা মুসলিম জগতের বাদশাহ বলে, খলিফা বলে আপনাকে মেনে নিতে হবে, আর এখানটা সই করতে হবে। হযরতে ইমাম হুসেন পাক বললেন যে দেখো, যদি তার যোগ্যতা থাকতো, যদি তার যোগ্যতা থাকতো, ক্ষমতা থাকতো, ন্যায় পরায়ণ হতো, হকের পথে থাকতো, আমার মেনে নিতে কোনো কষ্ট হতো না। সে একজন মাতাল, সে একজন দুশ্চরিত্র, সে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। সবচেয়ে বড় কথা, আমার নানা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে। তাকে কোনোদিন ইসলাম জাহানের খলিফা বলে মেনে নেওয়া যাবে না। এটা সম্ভব না। এটা করা মানে পুরো ইসলামকে শেষ করে। ঘটনার মূল কেন্দ্র হচ্ছে এটা, আর কিছু। তাতে কি হলো? হাত কেটে দিতে হলো, গর্দান জুদা হয়ে গেল, কিন্তু সই করলেন না। হুসেন পাক সই করলেন না। না বোঝা যায়? কিসের জন্য লড়াই ছিল? আবার বলুন সবাই, হকের জন্য লড়াই ছিল। আজ আমাদের পাড়ায়, গ্রামে, ঘরে হকের সাথে আমরা আছি কি? আমরা যেদিকে পারি সেই দিকেই তার জায়গা বেশি করে দিয়ে দিলাম, যেদিকে লোক ভারী তার বিচার সেই দিকেই করে দিলাম। তাহলে হুসেন পাকের সঙ্গে আছি? তাহলে মিথ্যে কথা বলা হচ্ছে, এসব নাটক। সবার জন্য যারা হকের পথে আছে ইনশাআল্লাহ, তারা তো হুসেন পাকের সাথেই আছে। কথা ঠিক না বেঠিক? আমার ভাই, আমার দোস্তরা, তাই হক পথে যারা আছে তারা কিন্তু হুসেন পাকের সাথে আছে, আমার গস পাকের সাথে আছে, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে আছে। হ্যাঁ কি না? তারা কি হকের বাইরে ছিল না হকের পক্ষে ছিল? হকের পক্ষে ছিল।
তারা কিন্তু এই দেখেনি লাল নীল হলদে কালো, এটা দেখেনি গরিব দুঃখী, এটা দেখেনি তারা। কিন্তু বড় লোক গরিব লোক এটা দেখেনি। তারা ন্যায় আর অন্যায়ের উপরে নিজেরা চলেছে আর সবাইকে চলার আদেশ দিয়েছে। হ্যাঁ কি না? এখন খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, আজমির শরীফে শুয়ে আছেন। আর ওনার বিশিষ্ট খলিফা, হাতে গড়া খলিফা মেহরালি শরীফ অর্থাৎ দিল্লির বুকে হযরতে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, তাই তো নাকি? আর ওনার বিশিষ্ট একজন খলিফা ছিলেন দিল্লির বাদশাহ, সেই সময়ের দিল্লির যিনি বাদশাহ তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। এখন কোথা আজমির আর কোথা দিল্লি, কত কিলোমিটার হবে মনে হয়? যা ট্রেনে করে যেতে 8 ঘন্টার মতন টাইম লাগে, ঠিক আছে না? আগে কিন্তু আরো দেরি হতো। আমি যখন গেছি তখন ওই লাইনে ইলেকট্রিক ট্রেন চালু হয়নি, তখন ওই কয়লার যে ট্রেন, ধোঁয়া যেটা বের হয়, কয়লার ট্রেন চলতো 1981-তে। তারপরে এই ইলেকট্রিক ট্রেন এখন চালু। যাই হোক, একজন গরিব মানুষ, কৃষক মানুষ, কৃষক বোঝেন তো, চাষবাস করে, হঠাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দরবারে এসে কাঁদছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উনি গরিবের নওয়াজ ছিলেন। গরিবের নওয়াজ মানে গরিবের বন্ধু। আর তুমি কি করেছো? তুমি আমি কি করেছি? খাজা সাহেবের খুব পেয়ারা না, বলবেন না? খাজা সাহেবের আমরা ভক্ত না, ভক্ত নই, পুরো হিন্দুস্তান পাগল, কথা ঠিক? আর সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর দরবারে একজন কৃষক এসেছে, তা আবার মুসলিম নয়, ওখানকার রাজস্থানী মানুষ, মানে ওখানকার স্থানীয় মানুষ। তিনি এসে কাঁদছেন। সরকার নামাজ পড়ে উঠে বলছেন, বাবা তুমি কাঁদো কেন? সরকারের বয়স তখন হয়ে গেছে, অথূর্ব হয়ে গেছেন, চলাফেরা খুব কম করছেন। কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আমি একটা বিপদে পড়েছি, আর ওই বিপদের জন্য আপনার কাছে। বলো কি ব্যাপার? বললেন, সরকার আমি যে জমিটা চাষ করি, কয়েক বছর পানি না হওয়ায় ফসল বন্ধ হয়ে গেছে। ফলে এর যে ট্যাক্স, যেটাকে কর বলা হয় না, বোঝা যায়নি, এর করটা বাদশাকে আমরা দিতে পারি। এই বছর এসে ওর অফিসাররা এখানে এসে ওই জমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, জমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। অতএব আমি তো আর তো আমার কিছু নেই, সর্বহারা আমি, তবে ওই জমিটা চাষ করে আমি বাচ্চাদের মুখে কিছু আহার দিতে পারতাম। তো আপনি যদি বাদশাকে বলে ওই জমিটা আমাকে একটু ব্যবস্থা করে দেন, ফিরিয়ে দিতে বলেন। আর শুনেছি আপনার সঙ্গে বাদশার নাকি একটা যোগাযোগ আছে, যদি আপনার বলায় ও বাদশা শুনে আমাকে জমিটা ফেরত দেয়, আমি কথা দিচ্ছি যদি চাষাবাদ ভালো হয় তাহলে আমি অবশ্যই বাকি ট্যাক্সটা দিয়ে দেব। খাজা সাহেব বললেন, চিন্তা করো, তুমি আমার প্রতিবেশী, পাশাপাশি লোক, চিন্তা করো না, আমি অবশ্যই বাদশাকে বলবো। বলে, হুজুর দেরি করবেন না, তাহলে অন্য লোক আবার চাষ শুরু করে দেবে, একটু তাড়াতাড়ি করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বললেন, চিন্তা করো না, আমি এখনই বের হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আর কিছু নেই, ওই অবস্থায় নামাজ পড়ে, গাড়ি ঘোড়া তো তখন ছিল না, আর রাস্তা ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ওই অবস্থায় আজমির থেকে দিল্লি আসছে, হেঁটে হেঁটে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, কয়েক দিন ডে আর নাইট হাঁটছেন। ওদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে খোঁজাখুঁজি পড়ে গেছে যে সরকার নামাজ পড়ে গেল কোথায়, না বোঝা জানি।
স্বাভাবিক না অস্বাভাবিক? তা উনি কিতাব লিখছে যে উনি আসার সময় পুরো পা গুলো ছাল্লা পড়ে গেছিল, সমস্ত পা গুলো ফেটে ফেটে রক্ত গড়িয়েছিল, পা গুলো সব ভারী হয়ে গেছিল, মোটা হয়ে গেল এবং ফসকা পড়ে গেছিল, এবং না খায় না দেওয়ায় ওই কয়েকদিন হাঁটার পরে এত দুর্বল হয়ে পড়েছিলেন যে নিজে সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাটুকু ছিল না। মেন গেটের দিকে এবার ঢুকতে যাবেন, দারোয়ানরা ঢুকতে দেয়? তারা বললো আরে এই তো বুড়ো মানুষ, ভিক্ষা টিক্ষা কেন হবে না, ওদিকে যাও। বললেন আমি ভিক্ষা করতে আসিনি, আমি রাজা সঙ্গে দেখা করতে এসেছি। কিছুতেই ঢুকতে দেবে না, আর সরকারও শুনবে না। একটা হই হল্লা গন্ডগোল শুরু হয়ে গেল। সমস্ত দারোয়ানরা এসে খাজা চিশতি রহমতুল্লাহকে ঘিরে ধরলেন। ওই সময় বাদশা আলতামাস ওইটা দিয়ে বের হচ্ছিলেন, কোথাও যাবে বলে। জিজ্ঞাসা করলেন ব্যাপার কি, এত প্রহরী এক জায়গায় কেন, কি হয়েছে? বললেন সরকার আপনার সঙ্গে একজন পাগল দেখা করতে চায়। উনি নেমে পড়লেন, নেমে পড়ে বললেন দেখি আমাকে দেখতে দাও, কে আমার সঙ্গে দেখা করতে এসেছে পাগল, সরো। যখন সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে দেখে তার মুর্শিদ পীর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি সরকারকে দেখে বাদশা পায়ে পড়ে গেলেন, দুটো পা জড়িয়ে ধরে বললেন সরকার আপনার এই রকম অবস্থা কেন? আপনি যদি কারো হাতে একবার ইশারা করে ডাক দিয়ে দিতেন এই গোলাম আপনার দরবারে হাজির হয়ে। কেন আপনি এত কষ্ট করে এসেছেন, কি জন্য এলেন? সরকারকে আস্তে আস্তে তুলে নিয়ে যাচ্ছে। বললো তাড়াতাড়ি পানি ব্যবস্থা করো, ওষুধের ব্যবস্থা করো। সমস্ত ডাক্তার ডাকা হলো। বললো আমি ওই বিশ্রাম নেবার জন্য আসিনি, আমার পা গেছে, যাক আমি যার জন্য এসেছি, তোমাকে একটু যদি সময় থাকে আমার কথাটা শুনে নাও। তখন বলছে বলেন কি জন্য আপনি এসেছেন? বললেন আমি এসেছি আমার এক প্রতিবেশী কয়েক বিঘে জায়গা নিয়ে এসে চাষাবাদ করে, কিন্তু 2 বছর বৃষ্টি না হয় ফসল হয়নি, ট্যাক্স দিতে পারেনি, আপনার অফিসাররা যে সিল করে দিয়েছে। তো ওই জায়গাটা যদি আমার প্রতিবেশীকে ফেরত দেন এবং যদি ও চাষাবাদ ভালো হয় আপনার ট্যাক্স দিয়ে দেবে, এই কথা বলার জন্য আমি এসেছি। খাজা মাইনুদ্দিন চিশতি বলা শেষ হয়নি, চিক দিয়ে কেঁদে উঠলেন বাদশা। কেঁদে বললেন সরকার এই এতটুকু কথার জন্য, এতটুকু কথা, এই এতটুকু কথার জন্য আপনি হেঁটে হেঁটে এত দূর এসেছেন? আমাকে তো বললে আমি আপনার দরবারে হাজির হই। বললেন দেখো আমার প্রতিবেশীর যে হক, আমার প্রতিবেশীর যে হক, সেই হকটাকে আদায় করার জন্য আমি এসেছি আল্লাহর ওয়াস্তে। আমি এখানে বসতে আসিনি, আমার ট্রিটমেন্ট করার জন্য আসিনি, পয়সার জন্য আসিনি, খাবার জন্য আসিনি। আমি এসেছি আমার প্রতিবেশী মানুষের সেবার জন্য। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আমার প্রতিবেশীকে কি করে তুলে দেওয়া যাবে, আমার প্রতিবেশী ধ্বংস কিভাবে করা যাবে, আমার প্রতিবেশীর উপর জুলুম কিভাবে করা যাবে, আমার প্রতিবেশীর উপর স্টিল রোলার কিভাবে চালানো যাবে, এই চিন্তায় আমরা ব্যস্ত। অধিকাংশ মানুষ ব্যস্ত না ব্যস্ত নয়, এইটাই যদি হয়। আর যদি বলি খাজা কা দামন নেই ছোড়েঙ্গে, ভুল বলা হলো না ঠিক বলা হলো? বলেন না, ঠিক বলা হলো না ভুল বলা হলো? হ্যাঁ, তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মুসলিমও নয়, মুরিদও নয়, অন্য কোয়ামের মানুষ, কিন্তু প্রতিবেশী, তাই না? আল্লাহ রাসূল বলছেন তোমার প্রতিবেশী যদি তোমার কাছ থেকে নিরাপদ না হয়, কি বললেন? তোমার যে প্রতিবেশী আছে তোমার কাছ থেকে যদি নিরাপদ যদি না অনুভব করে, তো তুমি মুসলমান হতে পারো না। এরপরও বলবেন যে আমরা মুসলমান আছি, আর আছি কি গো?
গরিবকে সহায়তা করা তো দূরের কথা, গরিবকে সাহায্যের হাত তো বাড়িয়ে দেওয়া দূরের কথা, সেবা করা তো মানুষের দূরের কথা, মানুষের মঙ্গল কামনা তো দূরের কথা, মানুষকে কিভাবে খতম করা যায়, মানুষকে কিভাবে মারা যায়, তার সেই লাশের উপর দাঁড়িয়ে তেতো হাসি হেসে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য এক শ্রেণীর মানুষ আজকে উঠে পড়ে লেগেছে, না লাগেনি? ফলে আজ কি হয়েছে? ফলে আজ ঘরে বাইরে দেশে সব জায়গায় আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। না পীরের হলাম, না খাজার হলাম, না গওসের হলাম, আর না রাসূলের হলাম, না পঞ্জাতনের হলাম। যে আল্লাহ রাসূলের লড়াইটা কি? হকের জন্য লড়াই। ইমাম হুসেন পাকের লড়াই কিসের? হকের জন্য লড়াই। গওস পাকের লড়াই হকের জন্য লড়াই। খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হকের জন্য লড়াই। সকল ওলি আউলিয়া গওস কুতুব সকলে হকের জন্য লড়াই করে গেলেন, আর আপনি হকের বিরোধিতা করে গেলেন। আমি হকের বিরোধিতা করে গেলাম, আমাকে কি মুসলমান বলা যাবে? যাবে? যাবে না। খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন একটাও ইসলামের এখানে পতাকা ওঠেনি, এখানে একজনও কলমা পড়নেওয়ালা লোক ছিল না, যখন একটাও কেউ মুসলিম বলতে কেউ চিনতো না, জানতো না, বুঝতো না, সেই সময়ে খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এলেন, আর 90 লক্ষ মানুষকে, কত লক্ষ? 90 লক্ষ মানুষকে কালমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যুগে একজনকে করা মুশকিল, যে আর তখন তো আজ থেকে 850 বছর আগে এই ভারতবর্ষ কি ছিল সেসব চিত্র না জানলে, লেখাপড়া না, এসব ইতিহাস না পড়লে আপনারা বুঝতেই পারবেন না। তখন এমন ছিল যে আপনি যদি চলে যান রাস্তা দিয়ে, কোন উচ্চ বর্ণের মানুষের গায়ে যদি ছায়াটা যদি আপনার পড়ে যায়, তো 5 পয়সা আপনাকে দিতে হবে। না বোঝা যাচ্ছে? বর্ণ বিভেদ কেমন ছিল, জাতি বিভেদ কেমন ছিল সেই যুগে খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ এসে মানুষকে কলমা পড়িয়ে দিলেন, 90 লোক, আর তারই ফসল আমরা এখানে বসে আছি। হ্যাঁ কি না? তো খাজাকে ভুলে যাবেন না, কারণ কেউ না কেউ আমার বংশে, তার বংশে, তার উপরে কেউ না কেউ খাজা মাইনুদ্দিন চিশতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। তবেই আমরা আজকে এই কলমা পেয়েছি। যার বদৌলতে তার শিক্ষাটুকু আপনি নেবেন না, তার ভালোবাসাটুকু নেবেন না। খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে যেদিন বিদায় নিলেন, সিজদা অবস্থায় পৃথিবী থেকে চলে গেছে। কি অবস্থায়? সিজদা দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, এটা মনে রাখবেন। তো খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি সিজদা দিয়ে দুনিয়া থেকে যেতে পারে, আর খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তিনি ভালোবেসেছিলেন, কাউকে বলেননি ওই রে ফলনা তুই আমার কাছে এসে কলমা পড়, ফলনা তুই আমার কাছে এসে কলমা পড়, ফলনা তুই আমার কাছে এসে কলমা পড়, এ কথা কোনদিন খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ বলেনি। তার আদর্শ, তার নীতি, তার চিন্তা, তার ভাবনা লক্ষ্য রেখে মানুষ এসে আপনি পড়ে গেছে ওই জালে, আর আপনি মুখ থেকে বেরিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুন যেমন থাকলে পতঙ্গ এসে উড়ে পড়ে যায়, তো খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুরত খানা দেখে, তার চেহারা খানা দেখে, তার নীতি দেখে, তার আদর্শ দেখে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে তার কাছে কালেমা পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমাকে দেখেও একটা কুকুরও ফিরে দেখে। আর খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, খালি বাইরের লোক ওনাকে একবার শেষ বিদায়ের মুখটা দেখতে এসেছিল, আর সেই দেখাতে কি হয়েছিল জানেন? 1,10,000 মানুষ খালি সুরতখানা
দুনিয়া ছাড়ার পরে খালি তার চেহারা দেখে 1,10,000 মানুষ সেই দিন কালমা পড়ে নিয়েছিল, আস্তাগফার তওবা পড়ে নিয়েছিল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা খানা দেখে না 1,10,000 মানুষ কালমা পড়ে নিয়েছিল। আর আমাকে আপনাকে দেখে মানুষ আরো রেগে যায়, তাই না? বাবা এই শরীরের ভিতরে না সেই নূর আমাদের সব শেষ করে ফেলেছে। পাঞ্জাতনের যে ভালোবাসা আমরা শেষ করে ফেলেছি। ফলে কি হচ্ছে? যা হবার তাই হচ্ছে। আল্লাহ পাক আমাদের বোঝার যেন তৌফিক দেয়। আর আমাদের জীবনযাত্রায় চলার পথে আল্লাহ আল্লাহ রসুলের যে দেখানো যে পথ মত আছে, সেই পথ ও মতে যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সারা বিশ্বের মানুষকে যেন এই পথে চলার তৌফিক দান করেন। আমানতু বিল্লাহি।